মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মেয়েরা? মিস মিস আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, বাসায় কি হোমওয়ার্ক করেছিলে? জি মিস। আচ্ছা, আমরা যে হোমওয়ার্কটা এর আগে দিয়েছিলাম সেটা হচ্ছে সি। এটা হচ্ছে তোমাদের লেসন 7 সি। এটা হচ্ছে তোমাদের যাদের ব্যক্তিগত তথ্য। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের তো আবার আজকে থেকে আবার অ্যাসাইনমেন্ট শুরু হবে, তাই না? জি মিস স্কুলে। আচ্ছা মেয়েরা, তোমরা এক কাজ করো, মিস আসসালামু আলাইকুম। লেসন 10 এর যে ইয়াটা আছে, মানে ম্যাচিং ওয়ার্ড সি আর ডি, সেটা কি করেছিলে? জি মিস। কি করেছিলে সি নাম্বারটা? এটাও তো এসডব্লিউ দিয়েছিলেন, করেছিলাম। সি নাম্বারে আমাদের দেখা যাচ্ছে টেক চার্জ অফ, নাকি? টেক চার্জ অফ এর সাথে কাকে দিবে? সি নাম্বার ডোন্ট স্লিপিং। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ওকে। আচ্ছা, তাহলে সি নাম্বারটা ম্যাচিং, এই ম্যাচিংটা করেছো কারা কারা? মিস কি বললেন? টেক চার্জ অফ, এটাকে কোনটা দিবা? মিস পেজ নাম্বারটা একটু বলবেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মেয়েরা, তোমরা কি মিস পেজ নাম্বারটা একটু বলবেন? পেজ নাম্বারটা তো 41। বাসাতে একটা হোমওয়ার্ক ছিল বাবা। পেজ 41। পেজ 41 এর আমি বলেছিলাম সি আর ডিটা করতে। এখন সি নাম্বার যেটা, এটা সি, সিতে আছে টেক চার্জ অফ, এটা কি হবে? হ্যাভ কন্ট্রোল ওভার। হ্যাঁ, তাহলে হবে কি হ্যাভ কন্ট্রোল ওভার, ঠিক আছে। তারপর আছে পভার্টি, এটা কি হবে? দ্য সিচুয়েশন অফ বিং পোর। হ্যাঁ, দ্য সিচুয়েশন অফ বিং পোর। আচ্ছা, তারপর আছে আমাদের প্লেজার, দ্য ফিলিং অফ হ্যাপিনেস। দ্য ফিলিং অফ হ্যাপিনেস, ঠিক আছে। আর লাস্টে একটা আছে রেসপন্সিবিলিটি। ডিউটি। হ্যাঁ, সেটা হচ্ছে ডিউটি। এখন ডি নাম্বার যেটা ছিল, কোশ্চেন ছিল, এটা কি করছো? কোশ্চেনটা করতে পারছিলা? অ্যান্সার গুলো লিখতে পেরেছিলে?
জি মিস। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে ইজ দ্য হেলথ কেয়ার সাপোর্ট ফ্রি টু অল? কি হবে? The healthcare support is free for the very poor people only. তাহলে পুয়ার পিপল অনলি হলে কি হবে? যেহেতু একটা জিনিস খেয়াল করবা যে ইয়েস যখন অ্যামিজার দিয়ে কোনো কোশ্চেন করা হয় বা ডু ভার্ব দিয়ে যদি কোনো কোশ্চেন করা হয়, ডু ইউ লাইক টু ইট ফ্রুটস, তখন তোমার ইয়েস নো টাইপের একটা অ্যান্সার আসে। ইয়েস আই লাইক টু ইট ফ্রুট অথবা নো আই ডোন্ট লাইক টু ইট ফ্রুট। তারপর ইজ শি ইয়োর ফ্রেন্ড? ইয়েস শি ইজ মাই ফ্রেন্ড, নো শি ইজ নট মাই ফ্রেন্ড, এরকম। তাহলে এ ধরনের কোশ্চেন যখন আসবে তখন ইয়েস নো টাইপের একটা ব্যাপার থাকবে। তাহলে এখানে কি হবে? ইজ দ্য হেলথ কেয়ার সাপোর্ট ফ্রি টু অল? নো, দ্য হেলথ কেয়ার সাপোর্ট ইজ ফ্রি টু দ্য পোর পিপল অনলি। ঠিক আছে? তাহলে এটাকে কিভাবে লিখবা? নো, দ্য হেলথ কেয়ার সাপোর্ট ইজ ফ্রি টু দ্য ভেরি পোর পিপল অনলি। হোমওয়ার্ক কি করেছিলে তোমরা নাকি হোমওয়ার্ক করনি? করেছি তো। করেছি। Why is the doctor waiting for a torch bearer? কি হবে? ডক্টর টর্চ বিয়ারের জন্য অপেক্ষা করছিল কেন? কারণ হচ্ছে কজ ডক্টর মাহমুদ গেটিং ডক্টর মাহমুদ ইজ গেটিং ওল্ড। ডক্টর মোহাম্মদ was getting old। তাহলে এখানে কি হবে? Why is the doctor waiting for a torch bearer? তাহলে সাজাবো কিভাবে? The doctor is দ্য waiting ডক্টর The for a doctor torch is bearer waiting because for he a is torch getting bearer he on was whom getting old. he because went. he is getting old day by day, because he is getting old day by day। আচ্ছা, তারপর হচ্ছে who will be in charge of the center? A kind-hearted, responsible MBBS doctor will be in charge of the center. আচ্ছা, তারপর হচ্ছে do you think the money he gets from the patients is enough to run the center? Why do you think so? তাহলে কি হবে? যে টাকাটা সে পাবে পেশেন্ট থেকে, তো সেই টাকাটা দিয়ে কি সে তার ওই সেন্টারটি বা কেন্দ্রটি কি চালাতে পারবে বলে তোমাদের মনে হয়? অবশ্যই এখানে একটা না বোধক একটা উত্তর আসবে, তাই না? এখানে তো না বোধক উত্তর আসবে একটা, নো। I don't think the money Though I think the money he gets from the pension is not enough to run the center. কারণ কি হবে? কারণ কি? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Cause the patients pay very little. আচ্ছা, এখন আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লেসন 11। আচ্ছা, লেসন 11 যাওয়ার আগে একটু দেখো তো ই নাম্বারটা 42 পেজের, এখানে 42 পেজের ই নাম্বারটা একটু খেয়াল করো তো। পেজ 42। এই পেজ 42 তে একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে। ওই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে আমরা কি দিতে পারি? আই ওয়ান্ট টু ড্যাশ দ্য হেল্প পিপল। এখানে কি হতে পারে বলো তো? এখানে হেল্প হবে। এখানে হেল্প হবে। এখানে হেল্প হবে। I want to help the poor people. I will dash it to, I will dash it, I will Do I it. will do Give. it. I will do it to, Give. Give healthcare. I will do it to give
health care Yes. to give health care support to the poor. They do not Get. Get. uh, Get. they Get do not Get. get Get. they do not get treatment because of poverty. So my dream is to be a doctor. Is to be a doctor. Is. Is হবে। Is হবে। আচ্ছা, is to be a doctor এবং শেষে কি আছে? To help the poor people, I will choose my village to work. Help হবে। I will choose my village to work. তাহলে I এখানে help will হবে choose. আর Help এখানে হবে আর হলো হচ্ছে choose হবে। I will choose my village to work. হ্যাঁ, এটা গেল। আচ্ছা, আমাদের এখন হলো এই হসপিটাল উইন্ডো। এখানে হসপিটাল উইন্ডো আছে। এখানে হসপিটাল উইন্ডো বলতে যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে হাসপাতালের একটি জানালায় বসে কি দেখছে সেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা আমি ক্লিয়ার করছি। এখন এখান থেকে কিছু ওয়ার্ড মিনিং আমি দিচ্ছি লেসন 11 থেকে, একটু দেখো। আচ্ছা, লেসন 11 এর নিউ ওয়ার্ডের মধ্যে এখানে আমি কিছু ওয়ার্ড মিনিং দেখতে পাচ্ছি, যেমন ভিভিড। তোমরা কি এটা পেয়েছো? দেখো তো। আচ্ছা, এটা হয়তো বা আমরা কোথাও পাবো। একজন একটু রিডিং করবে? Is. আমি পড়ি। করো। Two sick men were given the same room in a hospital. One man could sit up in his bed. His bed was next to the room is only window. The other man spent all his time laying on his bed opposite the window. The man talked for hours almost every day. They talked about their wives and children, their homes, their jobs, and almost their everything. আচ্ছা, এইটুকুতে কি বোঝা গেল? এটুকুতে কি বোঝা গেল যে দুজন অসুস্থ ব্যক্তিকে একটা রুম দেওয়া হয়েছিল, একই কক্ষ দেওয়া হয়েছিল। হাসপাতালের একটা কক্ষে দুজনকে একই রুমে থাকতে দেওয়া হয়েছিল। বলা হয়েছে ওয়ান ম্যান কুড সিট ইন হিজ বেড, সিট আপ। একজন উঠে বসতে পারতো তার বিছানায়। হিজ বেড ওয়াজ নেক্সট টু দ্য রুমস অনলি উইন্ডো। তার বেডটা ছিল কিসের পাশে? জানালার পাশে। তার বেডটা ছিল জানালা, যেখানে তার বিছানাটা ছিল তার পাশে একটি জানালা ছিল এবং সে জানালার পাশে বসে তার বিছানায় উঠে বসতে পারতো। The other man spent all his time lying on his bed opposite the window. এবং অন্য লোকটি সবসময় তার বিছানায় শুয়ে কাটাতো, যেটি ছিল ঠিক জানালার বিপরীত পাশে। তার বিছানাটি ছিল, একজনেরটি ছিল জানালার পাশে আর একজনেরটা ছিল জানালার বিপরীত পাশে, অর্থাৎ জানালা থেকে দূরে। দ্য মেন টকড ফর আওয়ার্স অলমোস্ট এভরি ডে। দ্য মেন বলেছে, এখানে দুজন ব্যক্তির কথা বলা হয়েছে যে এই লোক দুটো সবসময় প্রতিদিনই বিভিন্ন বেশ অনেক বিষয় নিয়ে শুধুমাত্র কথা বলতো। তাদের কথা বলার বিষয়বস্তুগুলো কি ছিল? দে টকড অ্যাবাউট দেয়ার ওয়াইফস এন্ড চিলড্রেন, দেয়ার হোমস, দেয়ার জবস এন্ড অলমোস্ট অ্যাবাউট এভরিথিং। তারা তাদের স্ত্রী, ছেলে মেয়ে, বাড়ি, চাকরি এবং প্রায় সবকিছু সম্পর্কে কথা বলতো। অর্থাৎ তাদের বিষয়বস্তু ছিল বিভিন্ন বিষয়ে কথা বলা। আচ্ছা, এখানে কিছু কোশ্চেন আছে, দেখো একটু। ক্যান ইউ গেস হোয়াই দে টক অ্যাবাউট অল দিস থিংস? আচ্ছা, এখান থেকে একটু রিডিং পড়ো একজন। মিস আমি করি। পড়ো। Every afternoon, the man in the bed by the window would
sit up and talk to his roommate about all the things he could see outside the window. The man on the other bed eagerly waits for his speaking and listening time. His friend's vivid descriptions of passing things seen through the window inspired him to leave. আচ্ছা তাহলে এখানে হ্যাঁ না এটুকু একটু বলে নেই এখানে কি বলছে ক্যান ইউ গেস ওয়াই দে টক অ্যাবাউট অল দিস থিংস তুমি কি অনুমান করতে পারো বা ধারণা করতে পারো তারা কেন এইসব কিছু নিয়ে কথা বলতো এখানে সম্ভবত যেটা বলেছে এভরি আফটারনুন দ্য ম্যান ইন দ্য বেড বাই দ্য উইন্ডো উড সিট আপ অ্যান্ড টক টু হিজ রুমমেট অ্যাবাউট অল দ্য থিংস হি কুড সি আউটসাইড দ্য উইন্ডো এখানে কি বললো এভরি আফটারনুন প্রত্যেক বিকেলে এই জানালার পাশে বিছানায় লোকটি বিছানায় বসতো এবং সে জানালা দিয়ে বাইরে যা কিছু দেখতো তার দিয়ে তার যে সঙ্গী ছিল অর্থাৎ তার যে আরেকজন রুমমেট ছিল সেই রুমমেটের সাথে এগুলো শেয়ার করতো আলাপ আলোচনা করতো সে জানালার বাইরে কি দেখতে পাচ্ছে সেগুলো নিয়ে তার সাথে কথা বলতো The man on the other bed eagerly waited for this speaking and listening time. তো অন্য বিছানার লোকটা এই কথা বলা আর শোনার সময়ের জন্য অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করত মানে তিনি তো আর দেখতে পেতেন না যার কারণে তিনি শুয়ে শুয়ে শুনতেন তার কথাগুলো শুনতেন His friends vivid descriptions of passing things seen through the window inspired him to leave. তার এই যে জানালা দিয়ে যখন তিনি কিছু দেখতেন যে vivid মানে এখানে বলছে প্রাণবন্ত যে বর্ণনাগুলো দিতেন অর্থাৎ পাসিং থিংস অর্থাৎ চলমান বা চলন্ত জিনিসগুলো যখন যেতে দেখতো তখন যে বিছানায় বসে থেকে এগুলো আলোচনা করত তার কথাগুলো শুনে ওই বিছানায় শুয়ে থাকা লোকটা কি পেত জীবিত থাকার একটা প্রেরণা পেত আচ্ছা 2 নাম্বার কোশ্চেনটা ক্যান ইউ গেস হোয়াট দ্য ম্যান নিয়ার দ্য উইন্ডো টকড অ্যাবাউট টু হিজ ফ্রেন্ড এটা কি আরেকজন পড়তো এই 2 নাম্বারেরটা আরেকজন পড়ো দ্য উইন্ডো ওভারলুকড পার্ক কেউ তো বলতেছে মেয়েরা কারা কারা পড়বে একটু পড়ো আর তা না হলে একজনই পড়ে শেষ করো পড়ো The window overlooked a park with a lovely lake. Ducks and swans played on the water, while children floated their paper boats. A wonderful view of the skyline could be seen in the distance. The man by the window told his friend all this in detail. The listener would close his eyes and see everything in his mind's eye. আচ্ছা এখানে বলা হচ্ছে তুমি কি অনুমান করতে পারো জানালার পাশে লোকটা তার বন্ধুকে কি সম্পর্কে বলতো আচ্ছা দ্য উইন্ডো ওভারলুকড এ পার্ক উইথ এ লাভলি লেক তো জানালা দিয়ে উপর থেকে কি দেখতে পেত একটি সুন্দর মনোরম হ্রদ দেখতে পেত যেখানে যেই হ্রদটি ছিল কোথায় কি পার্কে ছিল পার্কে বাংলা কি বলে উদ্যান বলে তারপর হচ্ছে ডাকস অ্যান্ড সোয়ানস প্লেড অন দ্য ওয়াটার ওই যে লেকের কথা বলেছে সে লেকের পানিতে রাজহাঁস এরা কি করতো সাঁতার কাটতো খেলাধুলা করতো while children floated their paper boats এবং ওই লেকের পানিতেই ছেলেমেয়েরা কি করতো কাগজের নৌকা ভাসাতো a wonderful view of the skyline could be seen in the distance তারপরে দেখা যেত কি দূরে যেই তোমার দিগন্তের যে দৃশ্য দেখা যেত সেই দিগন্তের দৃশ্যটাকে খুব সুন্দরভাবে তিনি বর্ণনা করতেন এখানে বলা হচ্ছে এ ওয়ান্ডারফুল ভিউ এত সুন্দর একটা দৃশ্য দেখা যেত ভিউ হচ্ছে দৃশ্য আর এখানে তোমাদের যে স্কাইলাইনের কথা বলা হয়েছে এটা হচ্ছে দিগন্ত হরাইজন বলে যেটাকে ঠিক আছে এই দিগন্তের একটা সুন্দর দৃশ্যর কথা তিনি যেটা দূরে থেকে দেখতেন সেই কথাগুলো তিনি এই বলতেন না কিন্তু দ্য ম্যান বাই দ্য উইন্ডো টোল্ড হিজ ফ্রেন্ড অল দিস ইন ডিটেল এগুলো সব বিশদভাবে ব্যাখ্যা করতেন বলতেন ওই শুয়ে থাকা লোকটাকে দ্য লিসেনার উড ক্লোজ হিজ আইস যিনি শুনতেন তিনি কি করতেন তার চোখ বন্ধ করে রাখতেন এবং মনের চোখ দিয়ে সেগুলো
তিনি দেখতে পেতেন, অর্থাৎ তিনি শুনতেন আর সেগুলোকে কল্পনা করতেন। এবার 3 নাম্বার প্রশ্নটা একটু হচ্ছে, what would the listener feel and do if one day his friend could not sit up and talk? What would the listener feel? তাহলে এখানে যিনি শুনছেন তাহলে তার কেমন লাগবে যদি কোনো একদিন এই যে বন্ধুটি বিছানায় বসে থেকে তাকে এগুলো বলছে বা বলতো, এগুলো যদি তার কোনো সময় না বলে তাহলে তার কেমন অনুভব হবে? এটা একটু বলো তো। যে আগে রিডিং করেছিলে সেই বলো। Miss, আমি পড়বো? হ্যাঁ বলো। Days and weeks passed. One morning, the doctor came to the room on his daily round. He found the lifeless body of the man by the window. He died peacefully in his sleep. The doctor made all the arrangements to take the body away. The sad friend wanted to move to the empty bed next to the window. The doctor allowed him. On his new bed, the man painfully Prop, prop. himself up, propped himself up. He was very excited. He slowly looked toward the window to see the real world outside. What did he see? আচ্ছা, তাহলে এখানে আমরা দেখছি কি ডেজ এন্ড উইকস পাস্ট, দিন এবং সপ্তাহ অতিবাহিত হতে লাগলো। ওয়ান মর্নিং দ্য ডক্টর কেম টু দ্য রুম অন হিজ ডেইলি রাউন্ড। তো ডাক্তার এক সকালে তার দৈনিক যে পরিদর্শনে সেই পরিদর্শনে ওই রুমে আসেন। হি ফাউন্ড দ্য লাইফলেস বডি অফ দ্য ম্যান বাই দ্য উইন্ডো। তিনি জানালার পাশের যে লোকটি অবস্থান করছিলেন তার প্রাণহীন দেহ পেয়েছিলেন, অর্থাৎ তিনি মারা গিয়েছিলেন। হি ডাইড পিসফুলি ইন হিজ স্লিপ। তিনি ঘুমের মধ্যেই শান্তিতে মারা গিয়েছিলেন। দ্য ডক্টর মেড অল দ্য অ্যারেঞ্জমেন্টস তো টু টেক দ্য বডি অ্যাওয়ে। তো ডাক্তার ওই মৃত ব্যক্তির দেহটি সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছিলেন। দ্য স্যাড ফ্রেন্ড ওয়ান্টেড টু মুভ টু দ্য এমটি বেড নেক্সট টু দ্য উইন্ডো। তো এই দুঃখ পাওয়া বা বিষণ্ণ লোকটি বন্ধুটি জানালার পাশের যে বিছানাটা খালি হয়ে গিয়েছে, অর্থাৎ যে বন্ধুটি মারা গিয়েছে তার বিছানাতে চলে যাওয়ার জন্য, তার বিছানাতে যাওয়ার জন্য আর কি ডাক্তারের কাছে পারমিশন চাই। তখন কি তার ডক্টর অ্যালাউড হিম, তখন ডক্টর তাকে কি দেন, অনুমতি দিলেন। অন হিজ নিউ বেড দ্য ম্যান পেনফুলি প্রপড হিমসেলফ আপ। এখানে মানে অনেক মানে তার নতুন বিছানার উপর লোকটি নিজেই খুব কষ্ট করে ঠেস দিয়ে বসলো। এখানে দেখা গিয়েছে যে আগে কিন্তু এই লোকটি সবসময় শুয়ে থাকতেন, তিনি কিন্তু খুব বেশি একটা উঠে বসতেন না। তিনি শুয়ে শুয়ে কি করতেন, তিনি শুয়ে শুয়ে যে ওর বন্ধুর কথাবার্তাগুলো শুনতেন। তো এখানে অনেক কষ্ট করে তিনি বিছানায় উঠে ঠেস দিয়ে বসেন। হি ওয়াজ ভেরি এক্সাইটেড, তিনি খুবই উত্তেজিত ছিলেন। হি স্লোলি লুকড থ্রু দ্য উইন্ডো টু সি দ্য রিয়েল ওয়ার্ল্ড আউটসাইড। তারপর তিনি কি করলেন, বাইরের যে দুনিয়াটা ছিল, বাস্তব বা আসল দুনিয়াটা ছিল সেটা দেখার জন্য তিনি ধীরে ধীরে বাইরের জানালা দিয়ে তাকালেন। হোয়াট ডিড হি সি, তিনি কি দেখলেন? এখানে অ্যান্সারটা কি হবে? ক্যান ইউ গেস হোয়াট হি স? কে পড়বে, পড়ো তো। Ma'am, mommy, পড়ো বাবা। the window just faced a blank wall. He asked the doctor, Doctor, I see nothing but a blank wall. How could my friend describe so many wonderful things outside the window? The doctor replied, Did he? The man was completely blind. আচ্ছা, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে লোকটি যখন নিজের চোখে যখন আর কি জানালা দিয়ে বাইরের দৃশ্যগুলো দেখতে চাচ্ছিল, তিনি কি দেখলেন? দ্য উইন্ডো জাস্ট ফেসড আ ব্ল্যাঙ্ক ওয়াল। জানালাটি কেবলমাত্র একটি দেয়ালমুখী, মানে ব্ল্যাঙ্ক বলতে এখানে শূন্য, মানে কোনো কিছুই নাই, খালি শূন্য একটা দেয়ালমুখী বিছানা। মানে জানালাটা যেদিক ছিল, যে পাশের জানালাটি ছিল ওই পাশের ওই পাশেই কি ছিল, একটা দেয়াল ছিল এবং দেয়ালটিতে কোনো কিছু ছিল না, অর্থাৎ ব্লক ছিল। তার মানে তো ব্লক থাকলে সে তো ওই লেক দেখার কথা না, আকাশ দেখার কথা না, তাই না? কোনো ভিউই তার আসার কথা না, কারণ দেয়াল দিয়ে যদি ব্লক থাকে তাহলে সে দেখবে কি করে? সেই ডাক্তারকে জিজ্ঞেস করলো, ডাক্তার আমি তো শুধু একটি শূন্য দেয়াল ছাড়া কিছুই দেখছি না। ডক্টর, আই সি নাথিং বাট এ blank wall. How could my friend describe so many wonderful things outside the window? তাহলে জানালার বাইরের এত এত সুন্দর সুন্দর জিনিসগুলো আমার বন্ধু আমাকে কিভাবে বলতো?
তিনি তো এখন ওখানে শুধু শূন্য একটা দেয়াল দেখছেন। দ্য ডক্টর রিপ্লাইড, ডিড হি? ডক্টর তার উত্তর কি দিলেন, করেছিল নাকি, মানে তিনি কি বলতেন তোমাকে এগুলো কথা? দ্য ম্যান ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, লোকটি তো সম্পূর্ণ অন্ধ ছিল। তার মানে তিনি সম্পূর্ণ অন্ধ থাকার পরেও ওই শূন্য যে দেয়ালটি ছিল ওই দেয়ালটিতে তিনি একটি লেকের রূপ দিয়েছিলেন, দিগন্তের রূপ দিয়েছিলেন, যেখানে ওই লেকের মধ্যে তিনি রাজহাঁস, তারপর শুধু পাতিহাঁস এগুলোকে খেলা করতে দেখতেন, ছেলে মেয়েদের নৌকা চড়াতে দেখতেন, কাগজের নৌকা চড়াতে দেখতেন। এগুলো ছিল তারই সব কল্পনা। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে ডিসকাস ইন গ্রুপস এন্ড রাইট অ্যান অ্যান্সার টু দিস কোশ্চেন, হোয়াই ডিড দ্য ব্লাইন্ড ম্যান ডিসক্রাইব অল দোজ ওয়ান্ডারফুল থিংস আউটসাইড দ্য উইন্ডো? কেন এটা করেছিল, এটা তোমাদের এখানে ডিসকাস করতে বলা হয়েছে। আচ্ছা, যাই হোক, এখন তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমরা এখন ইউনিট 5 একটু আসি। আমরা ইউনিট 5 এখন দেখো গ্রেট উইমেন টু রিমেম্বার, এখানে তিনজন নারীর ছবি দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ তো? তিনজন নারীর ছবি দেখা যাচ্ছে। জি মিস। এখানে আমরা প্রথমে যাকে দেখতে পাচ্ছি তাকে কি চেনা যায়? প্রথম যাকে দেখা যাচ্ছে তাকে কি চেনা যাচ্ছে? তিনি বঙ্গমাতা। বেগম রোকেয়া। এরপর রোকেয়া। হ্যাঁ, বেগম রোকেয়া। আমাদের ম্যাম এখানে তো 4 জন আছে। হ্যাঁ, আমাদের বই তো 4 জন আছে। তোমাদের দুটো কি আছে? সরি, 4টা ছবি আছে। 4 জন আছে। সবাই এখনো ইয়ার করছে আর কি। আচ্ছা মেয়েরা, এখন দেখো এখানে আমাদের যে ক্যারেক্টার দুটো আমরা পাবো, যে তিনজনের নাম আছে, একজন হচ্ছেন বেগম রোকেয়া, একজন হচ্ছেন হেলেন কেলার। ঠিক আছে, হেলেন কেলার একজন তো নাইটিঙ্গেল হওয়ার কথা ছিল। হ্যাঁ, আরেকজন হচ্ছেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আচ্ছা, আমরা এখন লেসন 1 ইউনিট 5 এ লেসন 1টা একটু রিডিং করব। কে পড়তে আগ্রহী? এখন ইউনিট 5 এ ইউনিট 5 এর লেসন 1। বেগম রোকেয়ার সম্পর্কে কে বলবে? যেখানে একটু রিডিং করো। আমি পড়ি। সবাই ঘুরিয়ে ঘুরিয়ে পড়ার চেষ্টা করো, ঠিক আছে? তোমাদের তো আসলে রিডিং ক্যাপাসিটিও তো দেখতে হবে বাবা, একটু রিডিং করো সবাই, একটু ভুল ভ্রান্তি হলে কোনো সমস্যা নাই, বলে দিব। পড়ো পড়ো। মিস আমাদের লেসন 5 এ তো বঙ্গমাতা নিয়ে লেখা। Is a great ম্যাম আমি woman. পড়ি। পড়ো, যারা পড়তে আগ্রহী তারা পড়ো, সমস্যা নেই, পড়ো। আমাকে বললেন। ম্যাম কাকে বললেন, ঈশা নাকি আমি? আচ্ছা সাদিয়া তুই পড়। তোমরা না মিউচুয়ালি তোর মন চলে তুই পড়। মিউচুয়ালি ঠিক করো কে পড়বে, ঠিক আছে? তুই পড়বি নাকি আমি পড়বো বল? সাদিয়া তুই পড়, আমি পড়ছি। আচ্ছা। Sheikh Fazila Tusennesa Mujib is a great woman in the history of Bangladesh. She was the wife of father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. She is called Bangamata because এটা তোমাদের ইউনিট 5 এ কি নতুন চ্যাপ্টার? আচ্ছা, আমার কাছে তো পুরনো বইটা আছে, আমার কাছে পুরনো বইটা থাকার কারণে আমি কিন্তু এখন এটা দেখতে পাচ্ছি না। তোমাদের ইউনিট 5 এ কোনটা আছে? আমি গ্রেট উইমেন টু রিমেম্বার, এখানে আমি বেগম রোকেয়া দেখতে পাচ্ছি, হেলেন কেলার দেখতে পাচ্ছি, আর হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল দেখতে পাচ্ছি। তাহলে ইউনিট 5 এ এখন কাদের আছে? মিস এটা হচ্ছে বঙ্গমাতার। ও, শেখ আমি শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানের যেটা কি বঙ্গমাতার যেটা আছে সেটা তো আমার কাছে নাই। বঙ্গমাতার পরে হচ্ছে বেগম রোকেয়া। আচ্ছা, এখানে কটা লেসন আছে?
মিস এখানে একটা দুইটা তিনটা মনে হয় তিনটা চারটা এখানে কত লেসন আছে? একটা না দুইটা? চারটা। চারটা। ছয়টা ছয়টা। পাঁচটা আচ্ছা, পাঁচটা লেসন তো আমি তো বললাম চারটা। পাঁচটা লেসন আছে বইয়ে তো আমার পাঁচটা আছে পাঁচটা আমার কাছে তো বইটা নেই। পাঁচটা লেসন পেজ 51 পর্যন্ত 5টা লেসন আছে। আচ্ছা, এখানে আমারও তো 52 পর্যন্ত দেখা যাচ্ছে অন্য গল্পগুলো অর্থাৎ পুরনো। আচ্ছা, তার মানে ইউনিট 5 এ আমাদের নতুন কমপ্লিট হবে। আচ্ছা, তাহলে এক কাজ করি মেয়েরা, নতুন হলে আমাকে এটা নতুন বই নিয়ে আসতে হবে। আমার নতুন বই আনলে তারপর আর কি আমি এটা আবার নিয়ে আলোচনা করতে পারবো। তাহলে এক কাজ করি, আমরা এক কাজ করি। আচ্ছা, তোমরা কি কেউ সিলেবাস পেয়েছিলে? না মিস নো মিস ওয়েবসাইটে শর্ট সিলেবাস দেওয়া আছে, একটু দেখো যে শর্ট সিলেবাসটা আছে নাকি ওয়েবসাইটে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে কতটুকু পড়তে হবে। ম্যাম ওয়েবসাইটে খুঁজলে তো পাওয়া যায় না। আমি তো যতটুকু শুনলাম যে ওয়েবসাইটে নাকি সিলেবাস দেওয়া আছে। এখন তা মিস দেওয়া নেই। আমার মিস খুঁজতে গিয়েছিল কিন্তু ওখানে দেওয়া নেই সিলেবাস। আচ্ছা, ঠিক আছে, তাহলে মেয়েরা আজকে এক কাজ করি, আমরা তো আমার কাছে তো যে এই বইটা নতুন বইটা তো নেই, পুরোনো বইয়ের এই অংশটা আমার কাছে আর কি পুরোনো বইয়ের মধ্যে নেই। তাহলে আমি নেক্সট ডে তোমাদের এই ইউনিট 5টা পড়াই। আজকে তাহলে ইউনিট 6 এ কি আছে দেখো তো, ইউনিট 6টা কি লেজার আছে কিনা। জি মিস জি মিস। মিস আজকে নাকি অ্যাসাইনমেন্ট দেবে স্কুল থেকে? স্কুল থেকে অ্যাসাইনমেন্ট দিবে আজকে। তোমাদের গার্ডিয়ান অ্যাসাইনমেন্ট আনতে গিয়েছে না? যাবে জি মিস। যাবে। জি মিস গেছে। হ্যাঁ, এখন অ্যাসাইনমেন্ট পাবে তোমরা, এটা আবার সামনের রবিবার তোমাদের এগুলো আবার জমা দিতে হবে। তারপর আবার মিস এটা কি অনলাইনে ক্লাসে করাবেন? এখন বাবা অনলাইনে ক্লাস তোমাদের আদৌ চলবে কিনা সেটার ব্যাপারে কোনো কিছু সিদ্ধান্ত হয়নি। তো আপাতত এই সপ্তাহটা চলবে, সামনের সপ্তাহ থেকে কি হবে সেটা জানাবে, কর্তৃপক্ষ জানাবে। ঠিক আছে, আপাতত এটা কিছু বলছে না ওনারা। তো অ্যাসাইনমেন্টটা আনো, করতে থাকো, দেখো কি অবস্থা হয়। আচ্ছা, আমি তাহলে এক কাজ করি, এই এটা নেক্সট লেকচারে ইউনিট 5টা পড়বো। তাহলে এখন ইউনিট 6টা একটু দেখি, আমাদের হাতে তো সময় বেশি নাই, 35 আমি দেখছি এখানে লেজারটা। তাহলে এখন এটার সাথে একটা লেসন যোগ করতে পারি কিনা দেখি। ঠিক আছে, আচ্ছা, লেজারের প্রথম যে লেজার আছে তো, তাই না? এ ডে ইন জেসনস লাইফ, এটা আছে তোমাদের, দেখো তো। জি মিস। আচ্ছা, এটা একটু কষ্ট করে পড়ো তো। ইউনিট 6 এর লেসন 1, এ ডে ইন জেসনস লাইফ। পেয়েছো কি? এখানে আছে রিড অ্যাবাউট জেসনস ডেইলি রুটিন। এখানে কি বলছে, 6:30 AM এ ওয়েক আপ, অর্থাৎ জেসন সকাল 6:30টায় ঘুম থেকে ওঠে। 7 AM এ ব্রেকফাস্ট নেয়, তারপর ব্রেকফাস্ট সেরে কি করেন, 8:30 থেকে 3টা PM পর্যন্ত স্কুল থাকে, যেটা হচ্ছে রেগুলার একটা ডেইলি রুটিন, সেটার কথা এখানে বলা হয়েছে। 4 PM to 5 PM স্ন্যাক অ্যান্ড ফ্রি টাইম, এখানে ওই হালকা খাবার এবং অবসর সময় যাপন করা হয়। 5 PM to 6 PM কি হয়, স্টাডি উইথ ম্যাথস অ্যান্ড সায়েন্স টিচার, এখানে 5টা থেকে 6টা পর্যন্ত তার পড়াশোনার সময়টা শুরু হয়, সেখানে সে অঙ্ক এবং বিজ্ঞান টিচারের সাথে পড়াশোনা করে। 6:15 PM to 7:50 PM, অর্থাৎ 6:30 থেকে 7:30 পর্যন্ত স্টাডি উইথ ইংলিশ সোশ্যাল সায়েন্স টিচার, এখানে ইংলিশ এবং সামাজিক বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। এবং 7:30 PM to 8:30 PM পর্যন্ত হোমওয়ার্ক
কমপ্লিট করে। আর 8:30 PM এখানে দেখা যাচ্ছে সে সাফার করছে এবং 9 PM to 10 PM সে টিভি দেখছে। হ্যাঁ, 9টা থেকে 10টা PM পর্যন্ত টিভি দেখছে এবং 10:30 এখানে দেখাচ্ছে সে গো টু বেড, সে বিছানায় যাচ্ছে। এখানে বলা হচ্ছে অন ফ্রাইডে জিসান ডাজ নট গো টু স্কুল, শুক্রবারে সে স্কুলে যায় না, বাট স্টাডিজ 1 hour উইথ হিজ রিলিজিয়াস টিচার, কিন্তু শুক্রবারে সে কি করে, সে তার ধর্মের টিচারের কাছে পড়াশোনা করে। হি অলসো স্টাডিজ হিজ স্কুল সাবজেক্টস বাই হিমসেলফ, সে নিজে তার স্কুলের যে বিষয়গুলো আছে সেগুলো পড়াশোনা করে নিজেই। অফেন হি গোজ টু ভিজিট হিজ রিলেটিভস উইথ হিজ প্যারেন্টস, মাঝে মাঝে সে কি করে, সে তার পিতামাতার সাথে তার আত্মীয় স্বজনদের বাসায় বেড়াতেও যায়। তো যাই হোক, এটা হচ্ছে জিসানের একটা ডেইলি রুটিনের কথা এখানে বলা হয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি লেজার নিয়ে একটি কবিতা আছে, আমাদের কবিতাটা দরকার নেই। লেসন 3 তে আছে হোয়াট আর দে ডুইং। আচ্ছা, এখানে আমরা যে লেজারের কথা বলছি, এখানে লেজার, মেয়েরা লেজার জিনিসটা কি তোমরা কি বুঝতে পারো? লেজারটা কি? মিস অবসর সময়। হ্যাঁ, লেজার হচ্ছে অবসর সময়। আর এটা কিন্তু লেজারটা কিন্তু অবসর সময়টা মানুষ কি করে, বিভিন্ন ধরনের কাজ করে। এখন তোমরা যে স্কুলে আসো, ওটা কি তোমাদের লেজার আওয়ার পড়ে, লেজারের মধ্যে পড়ে স্কুলে আসাটা? না মিস। হ্যাঁ, ওটা তোমাদের লেজারের মধ্যে পড়ে না, ঠিক আছে, ওটা তোমাদের কাজের মধ্যে পড়ে। এখানে তোমরা কোনো অবসর সময় পাও না। তোমাদের অবসর বা ফ্রি টাইমটা যখন থাকে, তখন তোমরা ফ্রি টাইমে অল্প কিছু তোমাদের ইচ্ছা মতো কোনো কাজ করে থাকো, যেটার জন্য তোমাদের কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা, এখানে আমি হোয়াট আর দে ডুইং, এখানে যেটা দেখতে পাচ্ছি পিকচারে, কিছু পিকচারে দেওয়া আছে কি কাজগুলো করছে দেখো। এখানে কেউ কম্পিউটার দেখছে, কেউ ফুটবল খেলছে, মেয়েরা আবার এখানে দেখো সুন্দর দাগ কেটে, যেটাকে ওই যে গুটি দিয়ে পায়ে ঠেলে নেয় সেটা এখানে খেলছে, আবার কেউ টিভি দেখছে। এগুলো হচ্ছে সব লেজারের অ্যাক্টিভিটি। লেজার অ্যাক্টিভিটিতে কোনো কষ্টের কাজ নেই, ঠিক আছে। লেজার অ্যাক্টিভিটি মানুষ কি করে, খুশির সাথে এই সময়গুলো অতিবাহিত করতে পছন্দ করে। তো আমরা লেজার ইউনিট 6 এরটা নেক্সটে পড়ে আবার আমরা ইউনিট 5 এর পড়াটা পড়বো, যেহেতু আমার কাছে নেই আমি এর মধ্যে ম্যানেজ করার চেষ্টা করব। তারপর তোমাদের আমি ইউনিট 5 এর যে চ্যাপ্টারগুলো, যে লেসনগুলো আছে সেগুলো পড়িয়ে দিব। তাহলে মেয়েরা তোমরা কি করবা, হোম রিডিং এ তোমরা এই লেসন 5টা পড়ে ফেলো, ঠিক আছে। ইউনিট 6 এর এটা তো হোম রিডিং টাস্ক, সময় নাই আমাদের, সময় যে কোনো সময় আবার শেষ হয়ে যাবে। তাহলে হোমওয়ার্ক কি থাকবে? হোম রিডিং টাস্ক থাকবে। It's lesson 5, unit 5. হোম রিডিং টাস্ক থাকবে, বাসায় পড়বা, বাসায় পড়ে ফেলবা। বাসায় কি কি পড়বা? বাসায় পড়বা হচ্ছে লেসন, আমি তো 1 দেখলাম, 2তে হচ্ছে কবিতা, 2তে তেমন কিছু নেই, 3তে হচ্ছে 3 নাম্বারটা পড়ো, সমস্যা নাই, 3 আর 4 নাম্বারটা হচ্ছে এখানে সিডির মাধ্যমে, সিডিটা নাই, লিসনিং টেক্সট নাই, 5 পড়ো। হ্যাঁ, 3 5 পড়ো, 3 5 আর হচ্ছে 6 এ আবার কবিতা আছে, 7 পড়ো। এগুলো একটু পড়ো, এগুলো একটু রিডিং দিও বাসায়। আবার 8 আছে, যতটুকু পারো এগুলো একটু পড়তে থাকবো আর কি, ঠিক আছে মেয়েরা, এগুলো একটু রিডিং পড়ো। আর তোমাদের রিডিং পড়াই, আর কোনো কাজ নাই এখানে, একেবারে 11 পর্যন্ত জাস্ট রিডিং, আর কিছু না। শুধু রিডিং করবা, গল্পের মতো রিডিং করে যাবা, তারপর আমরা যে কাজ করে সেটা আমি আবার পড়িয়ে আবার কাজ দিব, ঠিক আছে। ওকে মিস। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে আবার কথা হবে ইনশাল্লাহ, যদি ক্লাস হয় তো আবার আমি এগুলো আবার পড়িয়ে সুন্দর মতো আবার বাকি কাজগুলো করিয়ে দিব, ঠিক আছে। তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম।